ভাইয়া তোমরা যে যেটি থাকি দেখেছেন সবাইকে জানাছো পার্বতীপুর থাকিয়া আমি মোহাম্মদ কামরুল হাসান গাইবান্ধা থেকে আসু আসিয়া এইঠে যত মুই রেল লাইন দেখছ মুই গনি গনি কস একটা রেল লাইন দুইটা রেল লাইন তিনটা রেল লাইন চারটা রেল লাইন পাঁচটা রেল লাইন ছয়টা রেল লাইন সাতটা রেল লাইন আটটা রেল লাইন নয়টা রেল লাইন 10টা রেল লাইন 11টা রেল লাইন 12টা রেল 13টা ওইঠে চলে গেছে আর এইঠে আবার চলে গেছে 14টা তাহলে হচ্ছে এই মোট 27টা এই 27টা রেল লাইনের পাশত মুই আইসেছো আজকে পার্বতীপুর আসি এই জংশন দেখার জন্যে পাগল হয়ে গেছো কোনো সময় জংশন দেখো নাই আজ দেখুনু চোখ দিয়ে আসিয়ে দেখছো ভাইয়া এত বড় বড় একটা করে গাড়ি কিভাবে একটা করে দাঁড় করে করে রাখিছে মুই তো দেখি বোঝছো যে এগুলি সব তেলের গাড়ি এগুলো হলো মালের গাড়ি এই জন্যই তো কষে সবাই মাল গাড়ি মুই এই মাল গাড়ির পাশত থাকিয়ে মুই হাসান গাইবান্ধার থেকে আসিয়ে তোমার ঘরত কিন্তু এই ভিডিওটা শোনাছো কারণ এই দিনাজপুরে তুমি যেই দিন থেকে আসছো সেই দিন থেকে এই পর্যন্ত যত ভিডিও মুই পাছো সব ভিডিও মুই ক্যাপচার করে রাখি দেছ কারণ তোমার ঘরক আগামীতে ভিডিও দেখান লাগিবে এখন তোমরা যেটা দেখেছেন এইটাই কিন্তু পার্বতীপুর আর এই পার্বতীপুর বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় জংশন রে ভাইয়া মুই কি কইম এই জংশন নিয়ে মোর কবার কোনো ভাষা নাই তারপরে তোমার ঘর কেনা জিনিস দেখাই ফাঁকে ফাঁকে তোমরা দেখিবেন কারণ এই সিরিয়ালগুলো দেখেন কেন ওই যে ওইটাই দেখাচ্ছেন না ওইটাই হলো কিন্তু এই স্টেশন তো ওই স্টেশন থেকে আমরা হাঁটতে হাঁটতে এইটা আসি বসু এটি থাকিয়ে আমরা আবার স্টেশনত ব্যাক করে যাবি কারণ এটি থেকে মালগাড়ি সব শেষ হয়ে যাচ্ছে যার কারণে আমরা আর আগাবার পাচ্ছি না তারপর তোমার ঘরে কেন দেখাছো আমার হাতের ডানে যেগুলো গাড়ি দেখেছেন তোমরা এই গাড়ির পরে আরেকটা কথা কও ফাঁকা পুরো ময়দান হয়ে গেছে এই যে মোর হাতের ডাইন পাশে দেখেন কেনে কি ময়দান ফাঁকা হয়ে আছে একটা গাড়ি ওইঠে যাচ্ছে না কারণ ওইঠে আর কোনো প্রকার জংশন নাই ওইঠে থাকি নীলফামারী জংশন শেষ হয়ে গেছে এখন এই দিনাজপুর পার্বতীপুর এই যে জায়গাগুলো তোমার কাছে অনুরোধ করি কসরে ভাইয়া তোমরা আইসেন কেন আসিয়ে একবার যদি এইটে বসেন না তাইলে বুঝিবার পাইবেন যে দিনাজপুরে আসলে কি কি জিনিস আছে এই দিনাজপুরের মানুষজন তাদের কিন্তু ভালো ভালো আছে মন মুই লাস্টে আর কি কইম ভাইয়া এই জংশন নিয়ে কসু অনেক কথা অনেক টাওয়ার দেখেছো একজন মানুষজন দেখেছো মন খালি ভরিজ আছে কইলে তো মনে করেন যে আর কি কইম আনন্দে উৎফুল্ল হসে এই আনন্দে দেখিবার কাহ নাই মোর মুই একলাই আনন্দ করছো বউ যদি থাকিল হয় তাহলে তো খুব ভালো হলে হয় বউ তো নাই এখন কুঠি পাইম এখন যাই বউ দিছে মোক তাই আবার কছে মোর শ্বশুর কছে মুই তো বেটি ছাওয়া বেচে খাসো বেটি ছাওয়া যদি বেশি খায় তাহলে এখন সেই বউ নিয়ে কি আর এটা আসা যাইবে কেনে এই জন্য দিনাজপুরের মানুষজনের যদি তোমরা বিয়ে শাদী করেন রে ভাই তাহলে একটা কথা আগে কয়া নাও তোমরা দলিল করিয়ে লিখি নিবেন যে জীবনে যতদিন বাঁচি থাকিম ততদিন কিন্তু তোমার বাড়িতে আসিম কইবেন না যে মোর ছাওয়া বেশি খাসি এই কথা কইয়া তোমরা কিন্তু কেউ বিয়ে শাদী করেন না যাই মেলা কথা কয়া ফেলাছো এই শহীদপুরত যখন আমরা আসছনু শহীদপুর থেকে আবার এই পার্বতীপুরে আসছু ওইটা চলে গেছে হলো নীলফামারী ডিস্ট্রিক্ট আর এইটা চলে আসছে দিনাজপুর ডিস্ট্রিক্ট আমরা কিন্তু এই 13-14 কিলোমিটারই খালি ঘরেছি আর ভিডিও করি তোমার ঘর দেখা আছি।